ফিমেল 4-এর 6 নম্বর ক্লিপ রিঅ্যাক্ট করতে বসে পড়েছি আমরা দুজন। আর এত এক্সাইটেড কারণ আমরা আগের ক্লিপে দেখেছি সবাই মিলে কিন্তু একটা শোডাউন করেছে। আর মানে প্রত্যেকটা হোটেলে গিয়ে গিয়ে খুঁজেছে, সব জায়গায় খুঁজে পায়নি। খুঁজে পেলে কিন্তু একটা মারামারি হয়েই যেত। তো এরপরে কি হবে? একটা তো বড় মারামারি, একটা ঝামেলা তো হবে, সেটা বুঝতেই পারছি। সেটা তো প্রত্যেকটা ফিমেলের পার্টে লাস্টে মারামারি দিয়েই শেষ হয়। হ্যাঁ, কিন্তু এটাতে একটু অন্য রকম হবে। আর আগের দিনের শোডাউনটা সত্যিকারে মারাত্মক ছিল, দারুণ ছিল মানে দেখার মতো ছিল সত্যি ভালো লাগছে। ফিমেল 4টা ফিমেল 1 2 3 থেকেও একদমই আলাদা, অনেক বেটার। অনেক লাস্টও দেখেছিলাম এতিম আকবর হচ্ছে কুত্তা মিজানকে হাতে তুলে এসে কেমনে কি ঘুমাই কেমনে সব বলেছে। বেশ মানে এই ফার্স্ট টাইম হাতে তুল মানে নিজে পেলো কাউকে কিছু বলার, কারণ প্রত্যেকবার তো ওকেই সবাই বলে। তো যাই হোক, বেশ মজাদার লাগছে। তো আজকে রিঅ্যাকশন ভিডিও স্টার্ট করব। তার আগে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে একদম। চলো দেখেছিলাম বাইরে থাকার দরকার নেই। চল বেড়া বাড়ি চল। জিতছে এই যে কি করতেছস? লুঙ্গিটা খুইলা দিমু, তারপর ছবি তুলবি? দেখতেছস না কেমনে বয়ে রইছি? এটাও তোর তুলতে হইব? যা বেটা সর, সারাদিন খালি ছবি আর ছবি। ওই কারাম ওই, তখন যাইতে গেলাম রাত কটা বাজে, এরপর কইলাম মুখে কিছু কমু না। যা যা। লও ভাই, হ্যাঁ আপনি সবসময় ব্যাটালিয়ন নিয়ে থাকেন, এনে আমরা আসি না? ওগো দরকার কি? ওগো যাইতে কোন? আরে ওরাও তো আমগোর ভাই ব্রাদার না, থাকুক না। আরে আমরা পার্সোনাল কথা কমু, ওগো থাকতোই বুকে, ওরা শুনবো কে? যাইতে কোন? এই টাকলা যা, যা। ওই তো আবার কানে শোনা না। এই লও ভাই, ওরা যাইতে কোন না? এই যা। ওকে বস। মামা থাকুক, মামা থাকা না থাকা তো কি কথা। আপনি যখন খাইতে যাবেন আমারে লয়ে যায়, আমার মাথায় চুল গজাইতে। ও হেয়ার ইমপ্ল্যান্ট করব নাকি? আরে হ, বিয়ে শাদী করতে হইব না, বয়স হইছে না। আমার মনে করেন সব জায়গায় ভরপুর চুল আছে, খালি মাথায় মাল নাই। ঠিক আছে, ডিসেম্বর মাসে আমার যাওয়ার একটা প্ল্যান আছে। মিজান তুমিও চইলো? আমি যে কি করুম, আমার মাথা ভর্তি চুল আছে। আরে আমরা 3 ভাই এক লগে থাইল্যান্ড গেলে কি ঘটবে একবার ভাবো তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে আজকে এলাকার ভিতর থেকে যুদ্ধে যাওয়ার মতো করে বাইরে যাচ্ছিলেন, এলাকার লোকজন দেখে খুব ভয় পাইছে। এখন কেউ কারো মাইয়ার লগে আপনাকে বিয়ে শাদী দিতে রাজি হইতেছে না, কি করবো কোন? দেখছো, তুমগোর এই জ্ঞান জাম এখন আমার ব্যক্তিগত জীবনে এসে পড়ছে। কেউ নাকি আমার লগে মায়া বিয়ে দিব না। আরে লাবু ভাই, গ্যাঞ্জাম কি আমরা সাইদা আনছি? আমগো কি গ্যাঞ্জাম করার বয়স আছে? গ্যাঞ্জাম আমগো উপরে আইসা পড়ছে, বাইশটাকে লগে লাগছে। আমরা কি বয়ে থাকতে পারি? আমরা কি যাবো না? হয় বেটা, ওই তুই ফাপড় লইতাছস? তুই মাইয়া দেখতে গেছিলি? ভাই আপনার মাথা ছুঁয়ে কই? বিশ্বাস করেন ভাই, মাথায় ব্যথা না, দত বেটা। সরি ভাই, আমি এই প্রথম ভাইয়ের লেগে সুস্থ একটা মাইয়া দেখছিলাম, কিন্তু মাইয়ার ফ্যামিলি কয় ভাইয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের লগে জড়িত। কি করবো কোন? ওই বেটা, আমরা কি সন্ত্রাসী? মাইয়ার ফ্যামিলির তুই কবি না এলাকার মধ্যে গ্যাঞ্জাম লাগছে, বড় হিসাবে হ্যাঁ দায়িত্ব পালন করছে। এলাকার ভাই হিসেবে তো আমারও একটা দায়িত্ব আছে, আমি হ্যাঁ করে বুঝাই কইছি, কিন্তু হেরা মানে না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। কেউ যেহেতু আমগোর লগে মায়া বিয়ে দিব না, আমরা বিয়ে করুম না। আগামী 7 দিন তুই আমগোর লগে থাকবি। যে কোনো সময় এলাকায় একটা বড় গ্যাঞ্জাম লাগতে পারে, ওই গ্যাঞ্জামে তুই সামনে থাকবি। অবশ্যই থাকুন ভাই, আমি না থাকলে কে থাকবো? আপনার উপরে যদি হামলা হয় আমি সবার আগে আমার বুক পাইতা দিব। ভাই আপনার মনে হয় আপনাকে ব্যক্তিগত বিষয় আলাপ করতেছিলেন, আমি একটু আইতাছি। হ্যাঁ ওই বেটা, কই যেতেছিস তুই? এখন যদি আমগো উপরে কোনো হামলা হয় বুক পাইতা দিব কে? বয় আমি বুক পাইতা দিব ভাই। রাত হয়ে গেছে তো। রাত কি খালি তোর একলার লেগে হইছে? আমগো লেগে হয় নাই? আমরা যতক্ষণ এখানে আছি তুইও ততক্ষণ এখানে থাকবি। আমগো উপরে কোনো হামলা হইলে তুই বুক পাইতা দিবি। ভাই আমার বাসায় বউ বাচ্চা আছে, সেই সকালবেলা বাড়িছি। চুপ করে না বয়ে থাক। এলাকায় ডিস্কো বাবু ঢুকলে তুই আগে হিট করবি করে। ভাই আমি তো কোনোদিন মারামারি করি নাই। আমরা তোরে মারামারি শিখামু, আমরা তোরে মারমু, সেই মাইর খায় তুই শিখবি কেমনে কারে মারতে হয়। ভাই আমারে বাই বাই কই কোনো লাভ নাই। লাভ ভাই মজা দিচ্ছে মামা। কালকে তো বনানী এলাকায় গিয়া পুরা শোডাউন দিয়েছি মামা। আর যেটিতে ধরতে গেছি মামা, এটি তো পুরো ফার্মের মুরগি, ডরে সবটি খাঁচার ভিতরে হামলা হয়ে গেছে গা। কালকে ওরা টের পাইছে মামা, ব্যাটারি গলির পোলা পাইন কি কি জিনিস। ইস মামা, আমি যদি থাকতাম রে তাহলে ওই চকলেটগুলোরে ভাইরা
ডাক হয়ে গেছি আরে তুই খালি আমার পেজ ড্যান্সার শালমতে খালি লাইভ দেখবি কেমন আমরা হিট দেই। আমরা তো এবার লোহার শিকল বানাই লইছি বুঝছস, গলির মধ্যে যখন ঢুকবো না গেটের মধ্যে লোহার শিকল দিয়ে আটকে রাখুন যাতে আর বাইরেতে না পারে। ঠিক আছে না মামা? ফোনটা দে তো। খারাপ একটু কথা পরে কইস দে না। বড়ে বন্ধু কি অবস্থা রে? এই তো রে মামা, ভালো আছি, তুই কেমন আছো? এই যে আজি ভালো বন্ধু। এতদিন বাদে দেখিয়েছি। আমি সানগ্লাস পরে আমার লেগে এবার। হালার পর তুই কি দামি সানগ্লাস পরস? তোরে টাকা পাঠাই দিমুনি, ফার্ম গেট থেকে কয়টা সানগ্লাস কিনা লইস। এটা তুই কি করলি? তবে চুয়েটা দেখছস? দেখ কি ব্র্যান্ড দেখ। দেখছস? এটা কপি বেটা, কপি। বন্ধু খবর কি? এই তো রে মামা আছে। তুই কেমন আছিস? এই তো আসি রে বন্ধু, তোরে কইছিলাম না যে আমি একটু টাকা পয়সা লই ঝামেলা আছি, কত টাকা পাঠাইছ? হ্যাঁ আমি টাকা পাঠাবো আর তুই বলবে মাল খাবি না? কি কস? মাল খাওয়া ছেড়ে দিছি, দেখ না চেহারাটা কি ফ্রেশ। তোরে দেখেই বুঝা বডি কিন্তু দারুণ লাগছে, টাস পাও হয়ে গেছে। কি কইতাছ উল্টা পাল্টা? ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম শিমুল, আমার অবস্থা ভালো রে। কি রে তুই বস্তির পোলাপানের মতো চুলের রং লাল করছিস কে রে? এটা আপনি কি কইলেন ভাই? এটা তো ট্রেন্ড চলতেছে, 2500 টাকা নিচ্ছে। বুঝছি, বস্তি ট্রেন্ড। ভাই আমার টাকা পয়সা লাগবো না, আপনি আমার লাগি একটা হেয়ার জেল, একটা হেয়ার কালার আর একটা সানস্ক্রিন পাঠায়েন। শিমুল ভাইয়া আমি একটু বিজি আছি, আমি তোরে পরে ফোন দিমুনি, ঠিক আছে? ফ্রি ওয়ে কল দিমুনি। ঠিক আছে ভাই। বডি হাই, তুই বলে এখানে জিমের মালিক হইছস, দেহি তো জিমটা। মজা লইছ তো, আমি ফ্রি ওয়ে পরে ফোন দিতাছি, রাখ ফোন। এই বডি এই চাপা চাপা দেহি পরে ফোন দিতাছি, রাখ। দেখছস ফোনটা কেটে দিছে। আমি তোরে কইছি না মামা, ওই জিমের মালিক বলে কিচ্ছু না, ওই হইছে কি ক্লিনার, আর মালিক ওর উপরে পুরো জব চালাইতেছে। আর ক্ষমা দেয়া বুঝছস না তুই? বন্ধু আমার না পামচুটা লাভ এই আবার কে শিখে গেছে। কে মারছে তোরে? কে মারবে? বামচুক লাফালেই ওর কিছু হয়। আমি ভোরবেলা স্বপ্ন দেখি কি কে জানি আমার এলোপাতি ঘুষাইতেছে বেটা। আরে মামা তুই পুরা ডরাইতাছস, এই লাগে তুই ঘুমের ভিতরে এটি স্বপ্ন দেখতাছস। আরে তুই ডরাস কি লাগা? আমগো কাছে যে জিনিস আছে ওরা খালি মহল্লায় ঢুকুক পিড়ায় তামা তামা কইরা লামু। তুমি আমার লাইবা পাগলা কাছে মেশিন আছে, এলাকায় ঢুকা জন এলোপাতিটা ফায়ার করবো, সবার আগে তোমরা দুজন ফাইটা যাবা। আরে ফাড়ুম কে ভাই, হাতের কাছে যদি কিছু না পাই ভান্ডারি হোটেলে সিঙ্গার গরম তেল দিলে অগায় মাইরা দিল, পুরো অ্যাসিডের মতো কাজ করবো। দেখছস বেটা পোলাপানের রক্ত কি গরম। আর বেটা গ্যাঞ্জাম করতে গেলে কি জিনিস লাগে? গ্যাঞ্জাম করতে সাহস লাগে। ঠিক ঠিক আমার সব থেকে বেশি আছে। কত আছে আমরা জানি। আপনার মতো এত বিশাল বড় একটা মানুষ এই কামটা কি ঠিক করলেন? আপনি ফেসবুকে একটা ছবি আপলোড করলেন, পিছনে এতিম আর কুত্তা, ছবির ক্যাপশন দিলেন, হালায় কামটা করলো কি? এরা এলাকার ছোট ভাই, ওরা মায়ের খাইছে, এদের নিয়ে কি টিটকারি করাটা কি আপনার ঠিক হয়েছে? আচ্ছা ফেসবুক আমার, ছবি আমার, আমি কি ক্যাপশন দেবো সেটা আমার ইচ্ছা। আর ওরা যে আমার পিছে এত কথাবার্তা কয় তখন তুমি কই থাও? না টুটুল ভাই, ওরা তো আগে কইতো, আমি মানা করে দেওয়ার পরে তো আর কয় না। তুমি কসু জানো, এলাকার কোনো খোঁজ খবর রাখো না। এখন আমি হাইটতে গেলে ওরা পোলাপাইনে শিখাই দিচ্ছে, পোলাপাইন যাতে কয় জিতছি জিতছি। আচ্ছা টুটুল ভাই আমার কোন তো এই যে জিতছি জিতছি কয়টা কে লেগে কয়? ও তুমি এটাও বুঝো না, আমার শরীর স্বাস্থ্য একটু ভালো, আমি তাও তো আল্লাহর মধ্যে 3টা বিয়া করতে পারছি, ওই বাদের মধ্যে তো একটা বিয়া করতে পারেন নাই, এর লেগে আমার কয় জিতছি জিতছি। এরপর পোলাপাইন আরো কি শুনবা, আমি এলাকায় বলে হাইটতে গেলে পিছন থেকে কয় হালাই ঘুমাই কেমনে, কও আমি কেমনে মরে এগুলো কমু, এটা অসভ্য কথাবার্তা না? টুটুল ভাই আমি ছোট ভাই হিসেবে জানতে চাইতেছি, আমি কারো কমো না, আসলে আপনি 3 ভাবির হলে ঘুমান কেমনে কোন তো? এই আওয়াজ কিসের রে? আরে বাচ্চাটা এই জন্য লাফাচ্ছিল বুঝি। এখানে তো তো স্টাইল গুলো লাগে কিন্তু। বাবু তুমি এলাকার বাইরে পোলাপাইন অবস্থা আমার পিটানোর জন্য না? তোমার এত বড় সাহস, তুমি জানো না আমার চাচাতো ভাই রাবি আছে, প্রশাসনের সর্বস্তরে আমাদের। চুপ করো তো। এদিকে ছেলে মেয়ে ঢুকছে নাকি?
বাবা রে বাবা, বেরোতে দেবে না নাকি এলাকা ছেড়ে? চলে এসছে সব, বাঁধবে মনে হচ্ছে ঝামেলা। এবার তো খেলা জমবে, কিন্তু খেলাটা আমরা কি করব? খেলাটা তো লাস্ট একটা ক্লিপ হবে, সেই ক্লিপেই দেখবো আর ফিমেল শেষ করবো। প্রত্যেকবার আমরা ঝামেলাটা মানে লাস্ট ক্লিপেই শেষ করি, তো এটাও লাস্ট ক্লিপেই শেষ পুরো করব। ঝামেলাটা একবার না দেখলে বেশ মজা লাগে না, মানে কারণ এটা অনেকটা সেই লেভেলে ঝামেলা বাঁধবে মনে হচ্ছে। হ্যাঁ, তো কারণ এতদিন আমরা ফিমেলে শুধু ঝামেলা দেখেছি কি ওই 3-4 জনের মিলে ঝামেলা, মারামারি, ওকে মারছে, আবার পরের দিন দেখা যায় ঠিক হয়ে যায়। ওয়ার হতে চলেছে মনে হচ্ছে। এটা পুরো একদম ব্যাটারি এই গলি পাড়া ভার্সেস ব্যাটারি গলি ভার্সেস বেপাড়া। তো মানে বেশ দারুণ হবে, ব্যাটারি কিন্তু গলির পাওয়ারটা দেখাবে মানে সবাই। সবাই মিলে দারুণ হবে। নেক্সট ক্লিপের জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই চলে আসবে নেক্সট ক্লিপ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে লাস্ট ক্লিপে। টাটা।